নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি সজনে ডাঁটার চচ্চড়ি। তো খুব সহজ এবং সিম্পল এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করে নিলাম। তো সজনে ডাঁটা নিয়েছি এখানে, প্রথমেই দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি 2টা আলু। সজনে ডাঁটা এবং আলুগুলিকে প্রথমে আমি ধুয়ে ভালো মতন কেটে নেব। তো সজনে ডাঁটাগুলিকে আমি কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সজনে ডাঁটার খোসাগুলিও আমি খুব ভালো মতন ছুলে কেটে নিয়েছি। একইভাবে আমি আলুগুলিকেও কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সজনে ডাঁটাগুলি। তো আবার একটু নেড়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে দিয়ে দেবো এখন আলুগুলি। তো কেটে রেখেছি যে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া। খুব ভালো মতন ঘেটে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা এবং আলুগুলি কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ এরকম জিরার গুঁড়া, হাফ চামচ এরকম শুকনা লঙ্কার গুঁড়া, 1 চামচ রসুন বাটা। তো খুব ভালো মতন প্রথমে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। তো খুব ভালো মতন আমি কষিয়ে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটাকে দিয়ে মশলার সঙ্গে আমি সজনে ডাঁটাগুলিকে খুব ভালো মতন কষিয়ে নেব প্রথমেই। তো ভালো মতন কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো সামান্য পরিমাণ জল দেব, বেশি জল দেব না। তো সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তো হালকা পরিমাণ জল দেওয়ার পর এখন জলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে। তো জলটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা খুব ভালো মতন ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা সর্ষে বাটা। সর্ষে বাটা এবং চারমগজ বাটাটাকে দিয়ে আমি 5 মিনিট খুব ভালো মতন কুক করে নিয়েছি। নেওয়ার পর এই রকম পর্যায়ে আমি শুকনো শুকনো করে নিয়েছি, জলটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার একদমই তৈরি সজনে ডাঁটার চচ্চড়ি। খুব সহজ এবং সিম্পল এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।